আবার রেজওয়ানা সাহেব এক জায়গায় বললেন জামাত যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে সেজন্য যা করার তাই করে। আপনি পুরো নির্বাচনটাকে কন্ট্রোভার্সিয়াল করছেন যে আপনি ইঞ্জিনিয়ারিং করছেন। তাহলে উগ্রবাদীরা ক্ষমতা আসতো, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে আপনি ঠেকিয়েছেন। এই যে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করছেন, তাহলে তো এই নির্বাচন বিতর্কিত। এখনো তো কেউ তাকে কিছু বলে না। পরে কথা ঘুরাই বলছেন উগ্রবাদী যাতে না আসতে পারে সেজন্য ওনারা কাজ করছেন। কে আপনি উগ্রবাদী ঠেকানো? ভোট দিবে জনগণ, ভোটে যারে খুশি থাক। আপনি কে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি জামাতরে বললে তখন উগ্রবাদী বলতেছেন, আপনি এখনো বলেন না কেন ওই নির্বাচনে যারা পার্টিসিপেট করছিল তাদের উগ্রবাদী কে ছিল? আপনাকে বলতে হবে। আপনি কি নিজের কোন ইন্টেলেকচুয়াল মনে করেন? কে উগ্রবাদী কে ছিল যাকে আপনি ঠেকাইছেন? আপনি তো কেউ না ঠেকানো। ভোট হবে, কালাচর হোক দিয়ে ক্ষমতা নেবেন। আপনি কে? 3 নম্বর আসেন। আবার এটাও বলছেন যদি আপনি কখনো মবের শিকার হন তাহলে সেজন্য জামাত শিবিরকে দায়ী করছেন। তাহলে উগ্রবাদ কি জামাত শিবির বলছেন? ক্লিয়ার করেন না কেন? ভয় পান? এটা তো শুধু আপনার জামাতের ক্ষতি না উপকার, দ্যাট ইজ ইমেটেরিয়াল। আপনি পুরো নির্বাচনটাকে কন্ট্রোভার্সিয়াল করছেন যে আপনি ইঞ্জিনিয়ারিং করছেন। তাহলে উগ্রবাদীরা ক্ষমতায় আসতো, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে আপনি ঠেকিয়েছেন। এই যে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করছেন, তাহলে তো এই নির্বাচন বিতর্কিত। এখনো তো কেউ তাকে কিছু বলে না কেন? কারণটা এই তো দেশ আমাদের।